জি, আপনার নাম কি? আমার নাম বাবুল মিয়া। বাবুল মিয়া। আচ্ছা, ওই যে সেদিনকে রাত্রে কি হয়েছে চার মাথাত? আমি সিরাজুল মার্কেটে ভাড়া খাটি মোটরসাইকেল প্লাটিনা গাড়ি, আমার গাড়িটার নম্বর নেই। আমাকে ফোন দিল 12:30 দিকে। আমি চলে গেলাম, চিনি নম্বর লোক দুইটাক তো, ফরাদার আফজাল। হুম। ফোন দেওয়ার সাথে আমি চলে গেলাম, গাড়িতে আমার 14 মিনিট লাগছে। যাত্রী আপনার ওরা? যাত্রী ওদেরকে আনার জন্য গেলেন? আনার জন্য গেছি। ফোন দিয়েছে বলে অমুক জায়গা বাগেরহাট আয় তো। আমি সিরাজুল মার্কেট থেকে বাগেরহাট গেলাম, যা যাত্রী দুজন কাঠ তুললাম। তুলে আসার পথে মহিষের চারি মাথা ওখানে আমাকে পুলিশের ভ্যান আটক দিল, দিয়ে বললো কোথায় গেছিলাম, আমরা অমুক জায়গায় গেছিলাম, এই পেসেঞ্জার গেছিলো। ওখানে আর কে কে ছিল? পুলিশের ভ্যানে কে ছিল? পুলিশের এখানে স্বতন্ত্র সাজ ছিল, ওই স্বতন্ত্র ওই যে এসআই এসআই ছিল। হিন্দু হিন্দু এসআই। আচ্ছা আচ্ছা, আর কে ওনাকে ছিল? বললাম স্যার আপনি তো সবসময় আমাকে দেখেন, আমরা তো সিরাজুল মার্কেটে ভাড়া খাটি, ফোন দেওয়া আমার ফোনটা নেন, যে 14 মিনিট রাখ করে ফোন দিয়েছিল। হুম। আমি এই আসি এনাকে নিয়ে যাইতেছি। আমি আর তো স্থানীয় আর কে ছিল ওইখানে? আফজাল ছিল আর মানে যে দুইজনকে বিলি গেছিলাম, হ্যাঁ আফজাল আর ফরাদ। ফরাদ ফোন দিয়েছে আমাকে। হ্যাঁ, পরে? ওরা স্যারকে দেখালাম, স্যার দেখায় নাই যে 14 মিনিট রাখ করে ফোন দিয়েছে, আমি এনাকে বিলি গেছিলাম। দেখা দাঁড়াইলাম, চেক টেক করলো, করার পর গাড়ির তো নাম্বার টাম্বার নাই, এ গাড়ি তো থানা নিয়ে যাবো। আমি যান স্যার তাইলে। করার পর আমার তিনজন কাকে পয়সা করি, কারোটা কিছু নাই। হুম। তারপর ফোন দিলো, আপনাদের চেক করছে? চেক করছে, চেক করে দেখে কিছু নেই? কিছু নাই। তারপর ফোন দিলো ফরাদের ভাই, বড় ভাইয়ের কাছে, কয় এরকম এরা এখানে ধরা পড়ছে, আপনারা কি করবেন এখন? এখন ফরাদ ভয়তে ওর ভাইয়ের কাছে যাবার করলো, দুলাল সোস। দুলাল সোর্স? হ্যাঁ। দুলাল সোস গেল, আমাকে আটক করলো 12:30 দিকে। ঘন্টা আড়াই ছিলাম ওখানে, গাড়ি তুললো, বারে বারে আসাই স্যার ফোন দিল, হিন্দু স্বতন্ত্র হিন্দু স্যার, বলে দুলাল কি খবর? তারপর ওখান থেকে লেনদেন বেলে হয়েছে 20,000। হওয়ার পর আসলো দুলাল। আসার পর আমাকে এই পোলের পাড়ে নিয়ে গেল তৃণমূলকে, আমার গাড়ির চাবি নিয়ে আমাকে ভ্যানত তুললো। তোলার পর ওই পোলে যে হয় আমাকে তৃণমূল বললো, বলে তোরা এও করো, এখন যে তোরা আমরা আটক করছিলাম এখানে একটা, তোরা বলো বলে আমরা বিয়ে বাড়ি গেছিলাম। আসার পথে পুলিশের ভ্যান পাসলো সামনে, আটক টাটক করি, ভিডিও করে নিছি আর কি। চেক টেক করি, ভিডিও চেক টেক করি, হ্যাঁ হুম। কয় মোবাইলটাকে আপনার ঠিক আছে নাকি, হ্যাঁ, এটা শিখিয়ে দিল। আমরা ওরা শিখে মতো মানে ওটা ওই যে সোর্স আর পুলিশ শিখে দিল আপনাকে? ভয় ভীতিতে তখন আতঙ্ক না, দিয়ে ওরা ফিরে একটা ভিডিও করে নিল আর কি? তখন ওরা ভিডিওটা করি নিল। আচ্ছা, ওরা একটা চালাই কেটে আপনার একটা ভিডিও করে নিল। আপনার কাছে 20,000 টাকা নিতে, এটা কি অস্বীকার করে মানে আপনাদেরকে আটক টাটক দেয় নাই, এভাবে একটা ভিডিও করে নিল ভিডিও করি নিল বাঁচার জন্য? বাসার জন্য। আচ্ছা। তারপর চলে আসলাম, আসার পর আমার পরের দিন টাকা চাই, তা আমি কই আমি ভরা খাটি প্রায় জোরে 400-500 টাকা পাই, আমি কোথায় থেকে টাকা দেবো? কে টাকা দেয় পরের দিন? পরের দিন যে দুজন টাকা আমার যাত্রী ও টাকা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারা আমার কাছে ভাগ চায়। তা আমি এই টাকার ভাগ না দেওয়ার কারণে এনার সাথে তর্ক বিতর্ক বিভিন্ন হয়। হওয়ার পর থেকে আর কোনো আমি আলোচনা করিনি এনার কাছে। ঠিক। বাচ্চা মেয়ে। আপনার নাম বাদশা মিয়া। আচ্ছা, কি হয়েছে সেদিনকে রাতে একটু বলেন তো? সেদিনকে রাইতে ওই আমার ভাতিজা ফোন দিল, আমি শার্ট খুলতেছি ঘরে শুতবো, ফোন দিল যে এরকম পুলিশ আটকাইছে চারিমাথা বাজারে। তা আমার দুলাল সোস ফোন দিল আমাকে, আমি দুলাল সোসক ডাকলাম, টাকা 30,000-এর দাবি করলো। 30,000-এর দাবি করলো, তা আমি টাকা পরে লাস্টে 20,000-এর কম মানে না, 20,000 টাকা আমি দুলাল সোসের হাতে গণি দিলাম। দেওয়া মাত্র কিছুক্ষণ পরে আমার ভাতিজার ঘর ছাড়ি দিল। আচ্ছা, এত রাতে টাকা দুলাল সোর্স আটক দিল, কি কয় মিথ্যা মানে কি? মানে ধরছে, এখন কয় যে মামলা দেবো, হয় ছিনতাই মামলা দেবো, নাহলে মাল খাইছে এই মামলা দেবো। রাস্তায় ওরা আসতে ধরছে, গাড়ি ভাড়া গাড়ি ডাকে নিয়ে যায়, আসতে যাচ্ছে, ওরা দরকার হয়ে গেছিল, ও, এই জন্যে পরে আপনি টাকা কাক গণি দিলেন? দুলিয়া লোক দিছি 20,000 টাকা। সোর্স দুলাল? দুলিয়াল